দমদার ডিম আলুর কষা। দেখুন, ডিম আর আলুর কষা তো আমরা সবাই খেয়েছি, তাতে আর নতুন কি, তাই না? আছে বস, নতুনত্ব আনার জন্য তো আমি আছি। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। তো নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, দেখুন তো এখানে কোনটা ডিম আর কোনটা আলু চিনতে পারেন কিনা। এটাই তো টুইস্ট এই রান্নার। প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। এবার ডিমগুলোকে মাঝ বরাবর কেটে তা থেকে কুসুমগুলোকে বের করে নেব। এবার কুসুমগুলিকে একটি পাত্রে আলাদা করে তাতে যোগ করব পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, কুচনো লঙ্কাও দিতে পারেন, হলুদ গুঁড়ি, গরম মশলা, আদা রসুন বাটা, আর বাইন্ডিং আনার জন্য এতে ব্যবহার করব একটা কাঁচা ডিম ও ছোলার ছাতু। এবার ভালো করে সমস্ত কিছু একসাথে ভালো করে মাখিয়ে একটা স্টাফিং রেডি করে রাখব। এবার পালা আলুগুলোকে মাঝখান থেকে চামচ বা ছুরির সাহায্যে এর ভেতরের অংশগুলো বের করে নিতে হবে। একটা ভেতরে হোল বানিয়ে নিতে হবে। আমি প্রথমে আলুগুলোকে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম ওই 20 থেকে 30% মতো। তারপর আলুগুলোকে আমি চামচ বা ছুরির সাহায্যে হোল বানিয়ে নিয়েছি। তবে আমার পার্সোনালি মত, আপনারা আলুটাকে আগে হোল করে নেবেন, তারপরে লবণ দিয়ে একটু সেদ্ধ করে নেবেন 20 থেকে 30% মতো। এবার আলুগুলোতে পুর ভরার পালা। এবার ওই আলুগুলোর যে ছিদ্রগুলোতে আমরা যে কুসুমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছি ওই স্টাফিংটা দিয়ে আমরা আলুগুলোকে স্টাফিং করে নেব। চামচ দিয়ে পুরগুলো ভরার চেষ্টা করছিলাম, কিন্তু বাঙালি হাতই শ্রেষ্ঠ, লাস্টে আমি হাত দিয়েই ভরে নিলাম। আপনারা কিছু মনে করবেন না। এবার পুরগুলো ভরা হয়ে গেলে যে ডিমগুলো আছে ডিমগুলোতেও আমি ওই কুসুমটা ভরে আবার ডিমের আরেকটা পরত চড়িয়ে যেমন গোটা ডিম ছিল তেমন ডিমের আকারে ভরে নিয়েছি। এইবার হালকা গরম তেলে আলুগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। তেলটা বেশি গরম করবেন না, আলুগুলো পুড়ে যাবে আর স্টাফিংটাও বেশি হিটে বেরিয়ে আসতে পারে। তাই আলুটাকে হালকা গরম তেলেই দেবেন এবং ঢাকা দিয়ে হালকা হাতে ভালো করে ভাজবেন, যাতে আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আমি আলুগুলোর সঙ্গে ডিমগুলোকেও দিয়ে দিয়েছি। ডিমগুলো ভালো হয়ে ভাজা হয়ে যাবে। এবার ডিমগুলো ভাজা হয়ে গেলে আগে ডিমগুলো উঠিয়ে নেবেন, তারপর আলুগুলোকে ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নেব, যাতে আলুটা পুরোপুরি একদম সেদ্ধ হয়ে যায়। এবার আলুগুলোকে তুলে নেওয়ার পর কড়াইতে থাকা ওই তেলেই দেব কিছুটা গোটা গরম মশলা, এক টুকরো দারচিনি, 2টো এলাচ, 3-4টে লবঙ্গ। এবার দেব হাফ চামচের মতো চিনি। চিনিটা ফুটে ক্যারামেল হলেই এবার দেব কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালো হয়ে ভাজা হয়ে গেলে এবার দেব একে একে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, যেভাবে আমরা সাধারণত ডিমের কষা তৈরি করে থাকি সেভাবেই রান্নার বেসটা তৈরি করে নেব। দেব টমেটো পিউরি, দেব আদা রসুন একসাথে বেটে রাখা পেস্ট। এবার ভালো করে মশলাটাকে কষানোর পালা। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে মশলা থেকে ভালো করে তেল ঝরিয়ে নেব। ততক্ষণে আমরা একটা বাটিতে কিছুটা পরিমাণ দই জল ঝরাতে রেখে দিয়েছিলাম। এবার সেই জল ঝরানো টক দই জলটা ঝরিয়ে নেব, যাতে দইয়ের পুরো যে টক ব্যাপারটা সেটা যেন বেরিয়ে যায়। এবার ওই দইটাকে ভালো করে ফেটিয়ে আমরা ব্যবহার করব। তবে দইটা যাতে ফেটে না যায়, দইটা যাতে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গে ছানা না কেটে যায়, তাই আমি এর সঙ্গে ব্যবহার করেছি সামান্য হলুদ গুঁড়ো এবং সামান্য বেসন। এবার ভালো করে ফেটিয়ে, খুবই সামান্য পরিমাণ দিয়েছি, এবার ভালো করে ফেটিয়ে মশলার সাথে যোগ করে মশলা থেকে ভালো করে তেল ছাড়াতে হবে। এবার আলু ও ডিমগুলো একসাথে দিয়ে কিছুক্ষণ ভালো করে রান্না করে নিলেই তৈরি দমদার ডিম আলুর কষা। দেখুন, আমি আলুগুলোকে কেটে রেখেছি,
ডিমগুলো কিন্তু কাটিনি, কিন্তু দেখে চিনতে পারছেন যে কোনগুলো ডিম আর কোনগুলো আলু। মধ্যবিত্ত মানুষের বাড়িতে সবসময় মাছ বা মাংস মজুদ না থাকলেও ডিমটা প্রায় সাধারণত মজুদ থাকেই। তাই হঠাৎ অতিথি আপ্যায়ন করতে এই পদের জুড়ি মেলা ভার। সাধারণ ডিম দিয়েই এভাবে রান্না করে খাওয়ালে অতিথি একদম চমকে যাবে। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের এই রেসিপিটি। ধন্যবাদ।